بسم الله الرحمن الرحيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقبض الله الأرض يوم القيامة ويطوي السماء بيمينه ثم يقول أنا الملك أين ملوك الأرض متفق عليه. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীকে একটা মুঠের মধ্যে কবজা করবেন কিয়ামতের দিবসে এবং গোটা আসমান সমূহকে ডান হাতে কবজা করবেন। সুম্মা ইয়াকুলু, এরপরে বলবেন আনাল মালিকু, আমি হচ্ছি রাজাধিরাজ বাদশাহ। আইনা মুলুকুল আরদে, কোথায় পৃথিবীর সেই বাদশারা। বুখারী মুসলিমের হাদিস। আরো একটা হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم يطوي الله السماوات يوم القيامة ثم يأخذهن بيده اليمنى ثم يقول أنا الملك أين الجبارون أين المتكبرون ثم يطوي الأرضين بشماله وفي رواية يأخذهن بيده الأخرى ثم يقول أنا الملك أين الجبارون وأين المتكبرون رواه مسلم. আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসে সমস্ত আসমানগুলোকে এক মুঠের মধ্যে নেবেন। ইয়াখুযুহুন্না বিয়াদিহিল ইয়ুমনা, ডান হাতে নেবেন। সুম্মা ইয়াকুলু, এরপরে বলবেন আনাল মালিকু, আমি হচ্ছি বাদশাহ, সমস্ত ক্ষমতার মালিক। আইনাল জাব্বারুনা, আজকে কোথায় সেই অহংকারী অত্যাচারী লোকেরা। আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সেই মুতাকাব্বির এবং অহংকারী লোকগুলো। সুম্মা ইয়াতবিল আরদিনা বিশিমালিহি, এরপরে গোটা জমিন সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে নেবেন। বুখারী riwayate বাম হাতের কথা বলা হয়েছে। ফি রিওয়ায়াতিন, আরেক রিওয়ায়াতে বলা হয়েছে ইয়াখুযুহুন্না বিয়াদিহিল উখরা, এটা অন্য এক হাতে নেবেন। কারণ আল্লাহর আসলে বাম হাত না, বাম হাত বললে দুর্বলতা মনে হয়। আল্লাহ তাআলার দুই হাতই ডান হাত। কোন হাতে আমরা যেমন ডান হাতে শক্তি বেশি পাই, বাম হাতে শক্তি কম পাই। আমরা ডান হাতকে ভালো কাজে ব্যবহার করি, বাম হাতকে যেগুলো তুলনামূলক কি প্রয়োজনীয় কাজ সেখানে ব্যবহার করি। তো এরকম একটা দুর্বলতা প্রকাশ পায় যখন আমরা বাম হাত বলি। এই জন্য হাদিসে যেটা বলা হয়েছে যে আল্লাহ তাআলা আসমানগুলোকে মুঠে নেবেন ডান হাতে আর জমিনগুলোকে নেবেন অন্য হাতে। এরপরে ঘোষণা করবেন আনাল মালিকু, আমি হচ্ছি বাদশাহ, আমি আজকে রাজা। আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সেই জালিমগুলো, কোথায় সেই অহংকারী গুলো। এই হাদিস থেকে বোঝা গেল যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে মানুষকে ক্ষমতা দিয়েছিলেন আর সেই ক্ষমতার অপব্যবহার করে যারা অত্যাচার করেছে, যারা জুলুম করেছে মানুষের প্রতি, যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে ডাকবেন। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাদেরকে তাদের দুর্বলতাটা দেখাইয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া যে এখন তারা সকলেই আল্লাহর সামনে অসহায়, আল্লাহর বিধানের সামনে অসহায়, কারো কোনো ক্ষমতা নেই। আমরা দুনিয়াতেই দেখি এই ক্ষমতা যারা দাবি করে এক সময় যখন বুড়ো হয়ে যায়, শরীরের তেজ নষ্ট হয়ে যায়, চামড়া এবং হাড্ডির মাঝখান থেকে গোশতগুলো দূরে চলে যায়, চুলগুলো সাদা হয়ে যায়, এরপরে কি হয়, পেশাব পায়খানার নিয়ন্ত্রণ থাকে না, তখন তার ক্ষমতা নিজের ঘরেও চলে না, বিবির কাছেও চলে না। তাকে সব জায়গা থেকে
রিটায়ার্ড করে দেওয়া হয়, অবসরে দিয়ে দেওয়া হয় যে না তুমি এখন আর এই কাজের যোগ্য না। এইরকম ভাবে দুনিয়ায় যারা ক্ষমতা পেয়ে অথবা শক্তি পেয়ে যারা অহংকারী, আল্লাহ তাআলা তাদেরকে স্বতন্ত্রভাবে এভাবে ডাকবেন, মূলত তাদের সেই অহংকারীর শাস্তি। কারণ অহংকার হচ্ছে আল্লাহর কাজ, মানুষের অহংকার করার কোনো সুযোগ নেই। হাদিসে এটাও বলা হয়েছে আল কিবরিয়াও রেদাই, বড়ত্ব এবং অহংকার এটা আমার চাদর। সুতরাং যে ব্যক্তি নিজেকে নিজে বড় হিসাবে প্রকাশ করবে, অহংকারী হবে, সে আমার চাদর ধরে টান দিল, আল্লাহর চাদর ধরে টানাটানি করলো, টানা হেচড়া করলো। এই জন্য প্রত্যেকটা মানুষকে চিন্তা করতে হবে, মানুষের অহংকার করার কোনো সুযোগই নেই। যার যে গুণ আছে, একজন লোক বড় একটা বিজ্ঞানী হলো, অনেক কিছু আবিষ্কার করলো, তাকে চিন্তা করতে হবে যে এই জ্ঞানটা দেওয়া আল্লাহ তাআলার। সে যেই জিনিসগুলো আবিষ্কার করলো, আবিষ্কার করতে গিয়ে যেই জিনিসগুলোর প্রয়োজন হলো, সব জিনিসগুলো কার? আল্লাহর। বিজ্ঞানীরা অনেক কষ্ট মষ্ট করে তারপরে এক গ্লাস পানি তৈরি করলো, বিভিন্ন অক্সিজেন একাত্র করে। এই পানি পান করলে কি পিপাসা নিবারণ হবে? এই ইন্ডাস্ট্রিয়াল পানি, এতে পিপাসা নিবারিত হবে না। কারণ আল্লাহ সুবহানাহু, তারপরে এই যে এক গ্লাস পানি তৈরি করলো মনে করুন, সেটাও তৈরি করে কি দিয়ে? আল্লাহর দেওয়া বিভিন্ন উপাদানকে একাত্র করে। তাহলে বুঝে গেল মানুষ কোন জিনিস আসলে তৈরি করতে সক্ষম না, বরং আল্লাহর তৈরিকৃত জিনিসগুলোকে একাত্র করে কোন একটা জিনিসকে আবিষ্কার করে। আবিষ্কার করা আর তৈরি করা এক জিনিস না। আবিষ্কার মানে কি? মাটির নিচে স্বর্ণ পড়ে আছে, আপনি খুঁড়ে খুঁড়ে স্বর্ণটা বের করলেন, আবিষ্কার করলেন। হ্যাঁ, সমুদ্রের অনেক বাহিরে একটা ভূখণ্ড আছে, একজনে খুঁজতে খুঁজতে গিয়ে ওটা পেয়ে গেল, সে ওটা আবিষ্কার করলো। আবিষ্কার মানে হচ্ছে একটা জিনিসকে খুঁজে বের করা। তো একটা জিনিসের একটা গুণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জ্ঞান বেশি দান করেছেন, সেই জ্ঞানের মাধ্যমে সে এটাকে খুঁজে বের করল। এটা সম্পূর্ণরূপে আল্লাহর অনুগ্রহ। মধ্যাকর্ষণ শক্তি যে বিজ্ঞানী আবিষ্কার করলো, সে হঠাৎ দেখে একটা আপেল পড়লো আর আবিষ্কার করলো মধ্যাকর্ষণ শক্তি। আপেল তো ডেলিই পড়ে তার সামনে, এটি নতুন কথা নাকি? তাহলে ওই সময় যে সে এটা চিন্তা করলো, এটা কার পক্ষ থেকে দেওয়া? আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আমরা হাদিস কোরআন পড়াই, এত বছর ধরে পড়ানো, তারপরও দেখি হঠাৎ করে যখন হাদিস সামনে আসে, এক এক সময় এক একটা হাদিসের এমন সুন্দর ব্যাখ্যা মনে পড়ে যে আল্লাহর কাছে সিজদায় পড়ে যেতে মনে চায় যে আল্লাহু আকবার, এই হাদিসের মধ্যে এটা আছে। এই জন্য এই সবগুলো দেওয়া আল্লাহর। একজন লোক ব্যবসা বাণিজ্য উন্নতি করলো, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক হলো, নিজের যোগ্যতা না, কার যোগ্যতা? এই জন্য আল্লাহর সিজদা করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তুমি অনুগ্রহ করে আমাকে এটা দান করেছো, নতুবা আমিও তো আমার অধীনস্থ কর্মচারী যারা তারাও মানুষ, আল্লাহ তারা ইচ্ছে করলে আমাকে ওই পর্যায়ে তৈরি করতে পারতেন আর ওদেরকে আমার পর্যায়ে সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা না করে আমাকে যে এই মর্যাদা দান করলেন, এই জ্ঞান দান করলেন, এই অবস্থায় আমাকে আনলেন, এই জন্য সিজদা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য অহংকার, কিবরিয়া, তাকাব্বুর, এটা গুনাহে কাবীরা এবং শয়তানের কাজ। কার কাজ? শয়তানে অহংকার করার কারণেই শয়তান হয়েছে। এই জন্য অনেকে জিজ্ঞেস করে যে হুজুর শয়তানকে ধোঁকা দিল কি? কারণ শয়তানের আগে তো আর কোনো শয়তান নাই। তো শয়তান যে এই কাজটা করলো, আল্লাহ তাআলা বললেন আদমকে সিজদা করো, ও বলল না আমি আদমের চেয়ে ভালো। এই যে ভালো বলল, সে যুক্তি পেশ করলো আমাকে আল্লাহ তাআলা আগুন দিয়ে তৈরি করেছেন, আদমকে মাটি দিয়ে, মাটির গতি হচ্ছে নিচে, আগুনের গতি ঊর্ধ্বে। এই যুক্তি যে সে পেশ করলো আল্লাহর সামনে, একটা অন্যায় করলো, পাপ করলো,
গুনাহ করলো, শয়তানকে ধোঁকা দিয়েছিল কে? অহংকার, নফসে আম্মারা, মানুষের নফস, আত্মা, প্রবৃত্তি, এটা সবচেয়ে বড় শয়তান। মানুষের নফস তিন রকম। একটা হচ্ছে আন-নফসুল আম্মারা, আন-নফসুল আম্মারা, 13 পারার শুরুতে আয়াতটা পাবেন, অমা উবাররিউ নফসি ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন নির্দোষতা প্রমাণিত হলো, তখন উনি কি অহংকার করেছিলেন? না, উনি কিন্তু বিনয় প্রকাশ করেছেন। আমাদের দেশে যখনই কি করে কারো কোনো নির্দোষ প্রমাণিত হয়, অথবা কেউ কি করে কোনো ভালো কাজ, তখন কি দেখায়? দেখায় বিজয়। আরে বেটা, আল্লাহর সাথে সেজদা করে যা, যে আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাকে এটা দান করেছেন, তোমার নির্দোষতা প্রমাণ হয়েছে। শয়তান যে কত বড় কৌশলী, শয়তান কত বড় শয়তান, যে একটা মানুষ মুমিন যখন আল্লাহ তাআলা তাকে কোনো নেয়ামত দান করে, সে শুকরিয়া আদায় করবে। তো শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা তাকে আরো বাড়িয়ে দিবেন। কোরআনে বলা আছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে তোমরা যদি আমার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, আমি অবশ্যই আমার নেয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। ওয়ালাইন কাফারতুম, আর যদি আমার অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। শয়তান এখানেও ভাগ বসাইল। যখনই মানুষের কোন শুভ মুহূর্ত আসে, আল্লাহর কোন নেয়ামত প্রাপ্ত হয়, তখন কয় যে দেখ শুকরিয়া আদায় করিস না, মানে দেখা তোর বিজয়। হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে যে এই শয়তান নিজেও অহংকারী হয়েছে, এই কারণে সে জাহান্নামী হয়েছে। এটা মানুষের একটা নফসে আম্মারা, যেটা গুনার জন্য সবসময় উদ্বুদ্ধ করে। আল্লাহর অকৃতজ্ঞ, আল্লাহ নাফরমানি, আল্লাহর অবাধ্য হওয়া, আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞ হওয়া, এই কাজের জন্য উদ্বুদ্ধ করে যে নফস বা যে আত্মা, এটার নাম কি? নফসে আম্মারা। নফস মানে হচ্ছে আত্মা, প্রবৃত্তি। আর একটা হচ্ছে নফসে লাওয়ামা, আর একটা আছে নফসে মুতমাইন্না। তো নফসে মুতমাইন্না যেটা, এটাকে আরেকবার বলা হয়েছে কলবে সালিম। এটার ব্যাপারে আমি বিস্তারিত আলোচনাও করেছি। যেটা স্থির, যে কোনো মুহূর্তে, সুখের মুহূর্তেও সে আত্মহারা হয়ে যায় না, খুশিতে আত্মহারা হয়ে সে আল্লাহ না অকৃতজ্ঞ হয়ে যায়, এরকম না। আবার দুঃখের মুহূর্তেও সে কি হয়ে যায় না, হতাশ হয়ে যায় না। যখন সুখের মুহূর্ত, তখন সে আলহামদুলিল্লাহ বলে সুখের মুহূর্তে, আর শোকের মুহূর্তে সে বলে ইন্না লিল্লাহ। দুই অবস্থাতেই সে আল্লাহর উপরে ভরসা রাখে। এটা হলো মুমিনদের কাজ। এজন্য এই হাদিসে বিশেষ করে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারী লোকদেরকে এবং যারা দুনিয়াতে বসে বড়ত্ব প্রকাশ করেছে, এদেরকে একাত্র করবেন এবং তাদেরকে এটা একটা বাড়তি শাস্তি দিবেন। হাদিস আরো অনেকগুলো আছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ قال جاء حبر من اليهود الى النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবীর কাছে একবার একজন ইহুদির বড় আলেম আসলো। হিব্রুন বড় আলেম, বিজ্ঞ আলেম। فقال يا محمد ان الله يمسك السماوات يوم القيامه على اصبع والارضين على اصبع والجبال والشجر على اصبع والماء والثرى على اصبع وسائر الخلق على اصبع। ইহুদি বলল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানি কিতাবে আছে, মানে ইহুদিরা যে কিতাবগুলো পড়েছে সেখানেও বর্ণিত আছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত আসমানগুলোকে কিয়ামতের দিবসে এক আঙ্গুলে ধরবেন। ওয়াল আরদিনা আলা ইসবাইন, সমস্ত জমিনগুলোকে আল্লাহ তাআলা এক আঙ্গুলের উপর উঠাবেন। ওয়াল জিবালা ওয়াশ শাজারা আলা ইসবাইন, এবং গাছ পাহাড় পর্বতগুলোকে এক আঙ্গুলে। ওয়াল মা ওয়াস সারা আলা ইসবাইন, পানি এবং কাদাগুলোকে এক আঙ্গুলে। ওয়াসাইর আল খালকি আলা ইসবাইন, আর অন্যান্য সমস্ত মাখলুকাতগুলোকে আর এক আঙ্গুলে।
সুম্মা ইয়াহুজ্জুহুন্না, এরপরে আল্লাহ তাআলা এগুলোকে হাতে নিয়ে নাচাবেন, হেলাবেন। ফায়াকুল, এবং বলবেন, আনাল মালিকু, আমি হচ্ছি মালিক, আমি বাদশাহ। এটা ইহুদি বলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিষয়টা আগেই আলোচনা করেছেন, আর ওই ইহুদি এসে একই কথা বলল। তো ফাদহাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআজ্জুবান মিম্মা ক্বালা আল হিবরু তাসদীকান লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে বিষয়টা আগেই বলেছেন, সেই বিষয়টার সত্যতা, সেই বিষয়টার সত্যায়নের পক্ষে ইহুদির এই কথাটা এসে গেল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, যে মানুষেরা আল্লাহকে যথাযথ মূল্যায়ন করতে পারে নাই। আল্লাহ যে কত মহান, কত বড়, এটা ওরা চিন্তাও করতে পারে নাই। ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি, যে গোটা জমিন আল্লাহ তাআলার মুঠের মধ্যে থাকবে কিয়ামতের দিবসে, এবং সমস্ত আসমানগুলো আল্লাহর ডান হাতে পেঁচানো অবস্থায় থাকবে, গুটানো থাকবে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ তাআলা পবিত্র এবং অনেক ঊর্ধ্বে, আম্মা ইউশরিকুন, তারা যা করছে সেগুলোর থেকে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরআনের দলিল পেশ করলেন। দেখেন, এই যে কথাটা বললেন যে গোটা আসমান সমূহকে এক মুঠে, জমিন সমূহকে এক মুঠে নিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাই যথেষ্ট ছিল, কিন্তু তারপরেও তিনি কি বললেন? কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করলেন। তো আল্লাহর নবী নিজেও কোনো কথা বললে কি করতেন? কোরআনের আয়াত থেকে দলিল পেশ করতেন। বিনা দলিলে আল্লাহর নবী নিজেও কথা বলতেন না। এটাও মনে রাখতে হবে, যে আমাদেরও খেয়াল রাখতে, আমরাও কোনো কথা দলিল ছাড়া বলবো না, শুনবো না। কোনো কথা দলিল বিহীন, কোরআন সুন্নাহ দলিল ছাড়া আমরা কোনো কথা বলবো না আর শুনবো না। এই হাদিসে আরো একটা বিষয় চলে আসছে, আল্লাহর আঙ্গুল বলা হয়েছে, আল্লাহর হাত বলা হয়েছে। এখন আল্লাহর হাত আছে এটা কিন্তু আমরা বুঝলাম, এখানে আল্লাহর আঙ্গুল আছে এটাও বুঝলাম। এরকম আরো অনেক কিছু আছে। আল্লাহ তাআলা আরশে সমাসীন, কোরআনে আছে। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করলেন। সুম্মা ইস্তাওয়া ইলাল আরশ, আলাল আরশে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশে, অতঃপর আল্লাহ তাআলা আরশে কি করলেন? সমাসীন হলেন, আরশে উপবিষ্ট হলেন। আবার আমরা দেখি হাদিসে বলা আছে যে আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ ভাগে প্রথম আসমানে অবতীর্ণ হন। বুখারী শরীফে সহিহ riwayat আছে, সূর্য অস্ত থেকে সুবহে সাদেক পর্যন্ত 3 ভাগ করলে শেষের তৃতীয় ভাগ যেটা, এই তৃতীয় অংশে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানে অবতীর্ণ হন। ফায়ুনাদি, আল্লাহ তাআলা ডাকেন, কে আছে এরকম অভাবগ্রস্ত, আমার কাছে প্রার্থনা করে আমি তার অভাব দূর করব। কে আছে অসুস্থ, আমার কাছে প্রার্থনা করে আমি তার অসুস্থতা দূর করে দিব। কে আছে এরকম রিজিকের অভাবে, খাদ্যের অভাবে, আমার কাছে আবেদন করে আমি তোমার অভাব দূর করে দিব। এরকম ভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। তো প্রথম আকাশে অবতীর্ণ হন, এটা হাদিসে বলা আছে। এতে বোঝা যায় যে আমাদের সমাজের লোকদের যে ধারণা আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে মিলে আছেন, এটা একটা ভুয়া আকীদা, ভ্রান্ত আকীদা, বরং শিরক আকীদা। এটা হিন্দুদের সর্বস্ববাদ আকীদা। আল্লাহর কোনো ভিন্ন অস্তিত্ব নাই, আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে মিশে আছেন, যত কল্লা তত আল্লাহ। হিন্দুদের কথা, ওই যারা এবার গাড়ি চালাচ্ছে তো যেটা আমি চালাচ্ছি না, এটা আল্লাহ চালাচ্ছে, কারণ আমার ভিতর আল্লাহ আছে। ঠিক একই কায়দা এই দেশের সুফিদের। মনসুর হাল্লাজ নামে একটা লোক ছিল, বাগদাদে ছিল তার অবস্থান। সে এই আকীদার প্রথম আবিষ্কারক। ইন্ডিয়াতেও সে ঘোরাফেরা করেছে, ওখান থেকে আমদানি করেছে।
সে এক পর্যায়ে শুরু করলো কি আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ। তো বাগদাদের সমস্ত ওলামায়ে কেরামরা ফতোয়া দিলেন তাকে হত্যা করার জন্য, তাকে হত্যা করা হলো, শেষ। সুফিরা এটাকে নিয়ে মাশাআল্লাহ এক নাটক তৈরি করলো, যেরকম আনাল হক বলতে বলতে সে ফানাফিল্লা হয়ে গেছে, আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে। সে আনাল হক বলল কি করে? সুফিদের ব্যাখ্যা যে সে মূলত জিকির করতে করতে নিজেকে আল্লাহর মধ্যে ফানা করে ফেলেছে এবং চিন্তা করেছে আমার তো কোনো অস্তিত্ব নাই, আল্লাহ তো সবকিছুর মধ্যে মিলে আছে, আমার মধ্যে মিলে আছে, আমি কি, আমার কোনো অস্তিত্বই নাই। এই অর্থে সে আনাল হক বলেছে। এই কারণে যখন তাকে হত্যা করা, সুফিদের বক্তব্য, এটা কোনো সহিহ কিতাব থেকে না, যে তাকে হত্যা করা হলে পরে তার রক্তের থেকেও আনাল হক আওয়াজ আসতে শুরু করলো। এরপরে তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, ছাইয়ের থেকে আনাল হক আওয়াজ আসতে শুরু করলো। এরপরে সেই ছাইগুলোকে বাগদাদের দাজলা নদীতে নিক্ষেপ করা হয়, নদীর পানির থেকেও আনাল হক আওয়াজ আসতে শুরু করলো। এরপরে পানি উথলে উঠে শহরে ডুবিয়ে দেওয়া শুরু করলো। তখন বাদশাহ এবং ওই আলেমরা গিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়াইয়া ক্ষমা চাইলো, তখন ঠান্ডা হয়ে গেল। নাটক নাটক, যারা নাটক লেখে তারা এভাবেই লেখে। নাটকের সফলতা তো এখানেই, একটা ঘটনাকে যত আশ্চর্যজনক করা যাবে এবং যত বাস্তব রূপ দেওয়া যাবে ততই কি হবে। এই জন্য আমি বলে থাকি, অনেকে মনে করে হুজুরে তো মানুষের কান্দে, ওদের ওয়াজে দিল নরম হয়ে যায়। আমি সিনেমা দেখে যারা, তারাও কান্দে। যে সমস্ত সিনেমায় বেশি মারামারি হয়, দুঃখের কাহিনী থাকে, গ্রামের 50 জন অথবা পীরদের মুরিদ কয়েক হাজার একসাথ করেন, তারপরে বড় পর্দা এটা দেখান, তারপর দেখেন কয়জনে কান্দে না, এগুলো বেশি কান্দবে আরো। কেন এরা তো মনে করে আরে সর্বনাশ, এই লোকটাকে এই লোকটা এত মারছে, আর এত করুণ কাহিনী, কান্দতে কান্দতে চোখের পানি শেষ হয়ে যাবে। এই জন্য মনে রাখতে হবে যে এই সমস্ত কান্না আর এই সমস্ত আকীদা কোরআন হাদিসের স্পষ্ট আয়াত যে সর্বেশ্বরবাদ, এর কোনো ভিত্তি কোন হাদিসে নাই, মুসলমানদের কাছে নাই। যে কারণে বাগদাদের আলেমরা তাকে হত্যা করলো, এরপরে তৈরি করলো আল্লাহ রক্ত থেকে আওয়াজ আসছে। কোথায় আছে এগুলো? দুনিয়ার সমস্ত কিতাব এখন মুঠের মধ্যে, সার্চ দাও, মনসুর আল্লাজ লিখে তারপর সার্চ করো, দেখো কি আছে কাহিনী। আমাদের কাছে এগুলো ফটো করা আছে, আমরা এগুলো বের করছি, কারণ এগুলো ওই যে চরমনার বিশ্বাসের বই আছে, এই বইয়ের মধ্যে আছে। ওরা নিজেরাও জিকির করতে করতে ফানা হয়ে যায়, আল্লাহর সঙ্গে মিশে যায়। মাওয়াইজে কারিমি, এই যে পিসা মারা গেল, গত মারা গেল, তার বই আছে আমার বাসায়, 2য় খণ্ড। সেখানে লেখছে মনসুর আল্লাহকে যখন জেলে আটকাই রাখলো, বাদশাহ দেখতে গেল একদিন, গিয়ে দেখে জেলখানাও নাই, মনসুর আল্লাহও নাই, সব পানি থই থই করছে। আবার একদিন গিয়ে দেখে জেলখানাও আছে, তালাবদ্ধ আছে, সবকিছু আছে, মনসুর আল্লাহ নাই। তো মনসুর আল্লাহকে জিজ্ঞেস করলো, তোমার এই অবস্থা কেন? মনসুর আল্লাহ বলল যে যেদিন আপনি দেখলেন যে আমিও নাই, জেলখানাও নাই, কিছুই নাই, পানি থই থই করছে, ওদিন আল্লাহ স্বয়ং আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। আর যেদিন আপনি দেখলেন জেলখানা পড়ে আছে, শিকল পড়ে আছে, আমি নাই, আমি ওদিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলাম। ওই বেটা, তুই না বলো যে আল্লাহ তাআলা তোর মধ্যে মিশে আছে, তো তুই গেলি কই? এই পীরদের কথা আপনি প্রত্যেকটা সাংঘর্ষিক পাবেন। সমস্যা হচ্ছে এই যে মুরিদগুলো কারা? অশিক্ষিত অথবা কুশিক্ষিত, কোরআন হাদিসের যাদের সহিহ কোনো ইলম নাই, এই লোকগুলো মুরিদ হয়ে এরপরে তারা কি করে? এই সমস্ত দলে ভিড়ে, ইলম থাকলে এগুলোকে ঝাড়ু দিয়ে পিটিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় করা হতো। কত চরম বেয়াদবি আল্লাহর সামনে, আল্লাহর সামনে মিশে গেছে। আমি বলি, যদি আর কোন দলিল নাও থাকতো, একটা কথা যথেষ্ট ছিল, আল্লাহর নবী মেরাজে গেছেন না? এই বেটা, যদি আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে মিশে থাকে, আল্লাহর ভিন্ন কোন অস্তিত্বই না থাকে, তো আল্লাহর নবী মেরাজে গেলেন কোথায়? এই আসমান ভেদ করে গেলেন, 2য় আসমান, 3য় আসমান। আমার মেরাজের আলোচনা শুনবেন আপনারা, মেরাজের আলোচনা ক্যাসেট আছে, ইন্টারনেটে আছে, ওটা বারবার শুনবেন। এই যে একেবারে আল্লাহ তাআলা এক আসমান ভেদ, আল্লাহ রাসূল এক আসমান ভেদ করে 2য় আসমান 3য় আসমান ভেদ করে চলে গেলেন, কোথায় গেলেন? আল্লাহ না তোর মধ্যে মিশে আছে? এটা একটা দলিল যথেষ্ট ছিল যে আল্লাহ তাআলা আরশে আছেন। বাকি এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ কেমন আছেন? আমাদের মতো? এইটা মৌলিক কথা। এই হাদিসেও বুঝলাম আল্লাহর আঙ্গুল
এ প্রসঙ্গে আমি আলোচনা করছিলাম যে গোটা আসমানগুলোকে এক হাতে, গোটা জমিনকে এক হাতে নেবেন। আবার আর এক হাতে বলা হলো সমস্ত আসমানকে এক আঙ্গুলে, জমিন এক আঙ্গুলে, এরপরে ওই এক একটা এক আঙ্গুলে নেবেন। আল্লাহর আঙ্গুল পাওয়া গেল। এই জন্য এই মৌলিক বিষয় যেটা, এটা আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তার আরশে আছেন। কোথায় আছেন? প্রথম বিষয়। 2 নম্বর বিষয়, আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, এগুলো আমরা জানলাম। কিন্তু এগুলো কেমন, পদ্ধতিটা কি, এটা আমরা জানি না। সোজা কথা, এইখানে আমরা সতর্ক থাকব। আল্লাহ তাআলার হাত আছে, কিন্তু আমাদের হাতের মতো হাত না, বা আমাদের আঙ্গুলের মতো কিনা এটা আমার জানা নাই। আল্লাহ তাআলা আরশে সমাসীন আছেন, কিভাবে আছেন আমার জানা নাই। এই জন্য সোজা নুজুলুর রব্বে মালুম, ওয়ায়াদুহু মালুম, ওয়ারিজুলুহু মালুম, ওয়াজহুহু মালুম। আল্লাহ আরশে অবস্থান করছেন তা আমার জানা। আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতীর্ণ হন তা আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে তা আমরা জানি। আল্লাহর পা আছে আমরা তা জানি। আল্লাহর আঙ্গুল আছে আমরা জানি। আল্লাহর চেহারা আছে আমরা জানি। ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন, এর পদ্ধতি আমাদের জানা নেই। ওয়াল ঈমানু বিহা ওয়াজিব, এরপর ঈমান রাখা ফরজ। ওয়াসওয়ালু আনহা বিদআ, এ সম্পর্কে আল্লাহর হাতটা কেমন, আল্লাহর পা কেমন, আল্লাহর চেহারা কেমন, আল্লাহর চোখ কেমন, এই সম্পর্কে জিজ্ঞেস করাটা অধিকার নাই। কারণ এই পর্যন্ত জ্ঞান মানুষকে আল্লাহ তাআলা দেন না। আল্লাহ হচ্ছেন অসীম, মানুষের জ্ঞান কি? সসীম, সীমিত। এই সীমিত জ্ঞান দিয়ে অসীমকে আয়ত্ত করা, অসীমকে বোঝা, এটা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে গবেষণা করতে বলা হয়েছে, কোরআনকে নিয়ে গবেষণা করতে বলা হয়েছে। আওয়ালাম ইয়াতাদাব্বারুল কোরআন, তারা কি কোরআন গবেষণা করছে না? এটা গবেষণা করতে বলা হয়েছে, আল্লাহর জাতকে নিয়ে না। এটা আমাদের মনে রাখতে হবে, বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। নাজিল বলাই হয় উপর থেকে নিচে আসা। জিবরাইল আল্লাহর কাছে যান, কোথায় যান? আল্লাহ যদি সবকিছুর মধ্যে মিশে থাকেন, যত কল্লা তত আল্লাহ হয়, এরকম আল্লাহ তাআলার আলাদা কোনো অস্তিত্বই না থাকে, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তাহলে আর তো নবীর মেরাজে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। জিবরাইলেরও কষ্ট করে আসমানে যাওয়ার কোনো দরকার ছিল না। আসমান থেকে আসার কোনো দরকার নাই। কোথায় যাবে? কিছুই তো নাই। এই জন্য এই কথা আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন, এটা আমরা জানলাম। কোরআনে আয়াতে আছে, হাদিসে আছে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, উপর থেকে নিচে হলে তাকে নাজিল বলা হয়। এরকম ভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে নিয়ে এক এক আসমান ভেদ করে উপরে চলে গেছে। এতে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন। এখন বলবেন যে কোরআনের কিছু আয়াত আছে, তোমরা যেদিকে তাকাও ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা আছে। আবার কোরআনে বলা আছে তোমরা যেখানেই থাকো ওয়া আনা মাআকুম, আমি তোমাদের সঙ্গে আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজরতের সময় যখন গারে সূরের ভিতরে ছিলেন, আবু বকর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো দুশমন ধরে ফেলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি তোমাদের সঙ্গে আছি। এতে তো বোঝা যায় যে আল্লাহ প্রত্যেকের সাথে আছে। এটা একটা সাধারণ শিক্ষিত লোকেও বুঝবে। যখন প্রধানমন্ত্রী কাউকে বলে যা তোর সঙ্গে আমি আছি, এর মানে কি? তুই আমার পক্ষে আমার দলে কাজ করবি, তোর সঙ্গে আমি আছি, তার মানে আমার সাহায্য, আমার শক্তি, এগুলো তোর সঙ্গে থাকবে। এইটা উদ্দেশ্য না? এর উদ্দেশ্য কি এইটা যে না আমি তোর সঙ্গে মিশে আছি, প্রধানমন্ত্রী তোর সঙ্গে মিশে থাকবে, গলাগলি ধরে থাকবে না? একটা সাধারণ শিক্ষিত লোকেরও বোঝা উচিত এই যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আমি তোমাদের সঙ্গে আছি, বিন্নুসরাতি তাআবুন, আমার সহযোগিতা, আমার সাহায্য, আমার শক্তি তোমার সাথে আছে। এই সোজা জিনিসটা না বুঝে
এই আয়াতগুলোর দ্বারা বিভ্রান্ত হলো। আল্লাহ তাআলা সঙ্গে আছেন তো কোরআনে আছে, হাদিসে বলা আছে আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, আনা ইযা আহবাবতু আবদান, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, বান্দা যখন আমার কাছাকাছি হয়, তাকাররাবতু ইলাইহি, বান্দা আমার কাছে আসতে থাকে আসতে থাকে আসতে থাকে, আস্তে আস্তে বান্দা আমার সঙ্গে মিলে যায়, কি হয়ে যায়? অতঃপর সে বান্দার আমার কান, আমি তার কান হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শুনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে। এটা হাদিস, সহিহ হাদিস। এই হাদিসের অর্থ কি আপনি একটু চিন্তা করলে বুঝবেন। এই হাদিসের মানে হচ্ছে যখন আমি কোনো বান্দাকে ভালোবাসি, আমার পক্ষে যদি সে কাজ করে, সত্যিকার আমার ওলি হয়, মুমিন হয়, তো তার পক্ষে আমি দেখি, তার সাহায্য আমি করি, তার সমালোচনা কেউ করলে আমি তা শুনি, আমি জবাব দিই, তার বিরুদ্ধাচরণ কেউ করলে আমি তা দেখি, আমি তার জবাব দিই। এই হাদিসটা এই জাতীয় হাদিস। এটারে নিয়ে গেছে যে আমার কান হয়ে যায়, পা হয়ে যায়, হাত হয়ে যায়, আমার সঙ্গে বান্দা একাকার হয়ে যায়। এরপরে তাফসিরে মাজহারি নামে একটা কিতাব আছে, তাফসিরের কিতাব, ইসলামিক ফাউন্ডেশন এটা বাংলা করেছে। ওই তাফসিরে ইন্নী আ'লামু মা লা তা'লামুনের তাফসির করতে গিয়ে লিখেছে এই হাদিসটাকে এনে, যে বান্দা আল্লাহর ইবাদত করতে 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 এক পর্যায়ে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়। ফায়াত্তাহিদু ইত্তিহাদান যাতিয়ান, আরবিতে লেখছে, এটা ভারতীয় তাফসির। এই জন্য তাফসিরের কিতাব দেখলেই পাগল হয়ে যায় না। তাফসিরে মাজহারি বাংলাদেশের সব মাদ্রাসায় গুরুত্ব সহকারে পড়ানো হয়, কারণ এই দেশের ইসলামের সঙ্গে মিল আছে। অন্য তাফসিরের কিতাব না পড়াইলেও এই কিতাবটা সব মাদ্রাসায় আছে, পড়ায়। কারণ এখানে বলা হয়েছে এই আয়াতে তাফসিরে যে বান্দা আল্লাহর সঙ্গে সত্তাগত ভাবে একাকার হয়ে যায়। ইসলামিক ফাউন্ডেশনের তর্জমা করেছে, সেখানে একই কথা লিখেছে। এই জন্য আমি এটা বলি যে বান্দা সত্তাগত ভাবে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়, মিশে যায়, যার কারণে বান্দার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই হাদিসকে এটা বুঝিয়েছে। এই হাদিসের অর্থ হচ্ছে এই, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, আমি সেই বান্দার পক্ষে থাকি, তার পক্ষ হয়ে আমি দেখি, তার পক্ষ হয়ে আমি শুনি, তার পক্ষ হয়ে আমি হাঁটি। এটা নিয়ে গেছে বান্দা আল্লাহর সাথে মিশে যায়, সত্তাগত ভাবে একাকার হয়ে যায়। তখন আর বান্দার মধ্যে আল্লাহর কোনো পার্থক্য থাকে না। চিনি যেমন পানির সঙ্গে মিশে একাকার হয়ে যায়, এরকম একাকার হয়ে যায়। মুরিদরা সুবহানাল্লাহ মারলো জোরে একটা, আর শিরিকে ঢুকলো। এরপরে শয়তানের আর কোনো কি লাগে না, এরপরে আর ইবাদত তো লাগি না, আল্লাহ হয়ে গেলে তোমার ইবাদত লাগে না। আল্লাহর সাথে মিশে গেলে, আল্লাহর সাথে মিশে গেলে এবারে ইবাদত করা কুফরি লাগছে, কুফরি দেখাই নাই বইতে। ইবাদত করা খালি লাগে না, ওখানে লিখেছে যে এই যে আল্লাহর সঙ্গে মিলে গেল, এটার নাম ওদের ভাষার তাওহীদ। এটা আমরা যে তাওহীদের কথা সেই তাওহীদ না। এই তাওহীদ মানে সুফিদের তাওহীদ, মানে সুফিদের, আপনি ধোঁকা খাইবেন না। সুফিদের মজলিসে গেলে তাওহীদের কথা শুনবেন, এবং তারা বলবে যে তাওহীদ হলো সর্বোচ্চ মাকাম। আমরাও বলি তাওহীদ হচ্ছে ইসলামের মূল ভিত্তি। আপনি পেঁচে পড়ে যাবেন, হুজুরে যা কয় তাই তো বলে। না না ভাই, এক তাওহীদ না। ওই তাওহীদ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে মিশে গিয়ে সবকিছু এক অস্তিত্ব হয়ে যাওয়া, এটা ওদের তাওহীদ। ওই যে না, বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রাহ্মের অণ্ড, মানে এক ব্রহ্ম থেকে সবকিছু সৃষ্টি, এটা হিন্দুদের আকীদা। এটা হচ্ছে সুফিদের আকীদা, যে সবকিছুই আল্লাহ, আল্লাহ সবকিছুর মধ্যে মিশে আছেন। এই জন্য ওনারা জিকির করতে করতে কি হয়ে যায়, মিশে যায়, এবং শেষকালে জিকির করে আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ তো কোনো অস্তিত্ব নাই। এই যে আকীদা, এইটা এই দেশের আপনি আমাকে বাদ দিয়ে আর এইখানের সাথে যাদের সম্পর্ক আছে সারা বাংলাদেশে, এই কজন বাদ দিয়ে, বা যারা হয়তো সহিভাবে যাচাই বাছাই করছে কোন আকীদা আছে, এই কজন বাদ দিয়ে এই দেশের পীর, এই দেশের মাদ্রাসা, এই দেশের খানকা, এইগুলো তালাশ করেন, তারপরে 99% বা আরো বেশি আপনি পাবেন যারা এই আকীদের উপরে। এরা বলবে কি, আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে মিশে আছে, আল্লাহর ভিন্ন কোন অস্তিত্ব নাই। আপনি যখন কোরআনের আয়াত পেশ করবেন,
যে কোরআনে তো আছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন। আপনি যখন তাকে বলবেন যে আল্লাহ তাআলা প্রতি রাতে প্রথম আকাশ অবতীর্ণ হন, তারা বলবে এগুলোর অর্থ আমাদের, এগুলো মুতাশাবিহাত, এগুলোর অর্থ আমাদের জানা নাই। আরে ভাই, এগুলোর অর্থ জানা আছে, কাইফিয়ত জানা নাই, পদ্ধতি জানা নাই, বলছি চেষ্টা লাগাই যেখানে। এই জন্য সহিভাবে একটা হাদিসের মধ্যে কয়েকটা হাদিস আসছে এখানে, যেহেতু এই জন্য প্রসঙ্গত ভাবে এটা আলোচনা করে দেওয়া হলো যে এখানে হাদিসে বলা হলো যে আল্লাহ তাআলা আসমানগুলোকে এক হাতে এক মুঠে কবজা করবেন, জমিনগুলোকে আর এক হাতে। আর এক হাদিসে বলা হলো যে আল্লাহ তাআলা আসমান সমূহকে এক আঙ্গুলে, জমিনগুলোকে এক আঙ্গুলে, এরপরে অন্যান্য পাহাড় পর্বতগুলোকে এক আঙ্গুলে, পানি কাদা এগুলো এক আঙ্গুলে, অন্যান্য মাখলুককে আর এক আঙ্গুলে, এই সবগুলোকে আল্লাহ তাআলা হাতে নিয়ে তারপরে কি করবেন, নাচাবেন, হেলাবেন, দুলাবেন, আর বলবেন যে আনা মালিকুল মুলুক, আমি হচ্ছে রাজাদি রাজ, আমি হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক। কোথায় সেই দুনিয়ার ক্ষমতাশালী লোকেরা? এই হাদিস থেকে আমরা যেমন বললাম যে আমাদের এই ক্ষমতার কোনো স্থায়িত্ব নেই, আমাদের অহংকার করার কোনো সুযোগ নেই, এটার উপর আলোচনা হলো। ঠিক এরকম আর একটা বিষয় আসলো যেটা আকীদার সঙ্গে জড়িত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হাত আছে, আঙ্গুল আছে, আল্লাহ তাআলা আরশে আছেন, আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমান অবতীর্ণ হন। এই সবগুলো আমরা জানি, এগুলো আমরা এভাবেই মানি, বাকি এগুলোর পদ্ধতি আমাদের জানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহর ইলম বিরাজমান। জি, এই তো বললাম যে আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান। হ্যাঁ, আল্লাহ বিরাজমান মানে এটি বললাম না যে আল্লাহ তাআলা আছেন, তার মানে কি আল্লাহর সাহায্য, আল্লাহর ইলম, আল্লাহ তাআলা সব দেখেন। এই আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান, কথা পরিষ্কার কিনা? আল্লাহ সর্বত্র বিরাজমানের অর্থ দিয়েই হয় আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান, আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান। একেবারে আটলান্টিক মহাসাগরের তলদেশে একটা পিঁপড়াও যদি হাঁটে, আল্লাহ তাআলা তা দেখেন এবং তার আওয়াজও শুনেন। আল্লাহ তাআলা একেবারে পাহাড়ের ভিতরে, পর্বতের ভিতরে একটা ছোট্ট প্রাণী, সেটা যদি হাঁটে, তার আওয়াজটা আল্লাহ তাআলা শুনেন এবং তাকে দেখেন। এই অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমানের অর্থ, আল্লাহ তাআলার জ্ঞান সর্বত্র বিরাজমান। এই অর্থ হচ্ছে যে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার গর্দানের শাহরগের চেয়েও কাছে, মানে আমার ইলম বান্দার গর্দানের শাহরগের চেয়েও কাছে। এর অর্থ এই যে বান্দা বলতে দেরি করবে, আমার শুনতে দেরি হবে না, আমি সঙ্গে সঙ্গে শুনি। সেটাকে আল্লাহ তাআলা এভাবে বললেন। এটা টিভি সিগন্যাল, মোবাইল সিগন্যাল বা যেকোনো সিগন্যাল, রেডিও সিগন্যাল, হ্যাঁ এখানে অর্থ সরাসরি বাড়বে। হ্যাঁ, সিগন্যালের সব জায়গাতে আছে। হ্যাঁ, ওইটাই বলা হচ্ছে আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান। আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর দৃষ্টি, আল্লাহর শ্রবণ শক্তি, যে সব জায়গায় আছে। আল্লাহ তাআলা সবগুলোকে দেখেন। আমরা নির্দিষ্ট একটা এলাকা দেখি, আল্লাহ তাআলা সবগুলো দেখেন, বাস এটাই শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে পরিষ্কারভাবে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।